তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো বলতে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। কদর্য ভাষায় থানার আইসিকে হুমকি দিলেন অনুব্রত মণ্ডল, আর পুলিশ চিঠি পাঠালো এবিপি আনন্দের সহকারী সম্পাদক সুমন দেকে। 6 দিন ধরে অধরা থাকা অনুব্রতকে নিয়ে কেন এবিপি আনন্দ পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে। এবিপি আনন্দকে পাঠানো চিঠিতে স্পষ্ট বার্তা দিয়ে পুলিশ জানিয়েছে ওই অডিও টেপ বারবার শোনাবেন না। ওই চিঠিতে লেখা হয়েছে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে এর সংযম প্রয়োজন। এবিপি আনন্দ সম্পাদক সুমন দেকে এ চিঠিতে বীরভূম জেলা পুলিশ আরও লিখেছে, আপনার ঘরের আলো হোক উজ্জ্বল আর নিরাপত্তা হোক সুনিশ্চিত। নতিডাঙ্গার বিশ্বস্ত ইলেকট্রিক ঠিকানা সোয়াইব ইলেকট্রিক। এখানে পাবেন সকল প্রকার ইলেকট্রিক তার, এলইডি লাইট, হ্যালোজিন, টিউবলাইট, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্র্যান্ডেড সুইচবোর্ড, মাল্টিপ্লাগ, সকেট, সার্কিট ব্রেকার, হোল্ডার, পেন্ডেন্ট লাইট, বাল্ব, লাইট, ল্যাম্প, চার্জার, ফ্যান সহ আরও অনেক দরকারি ইলেকট্রিক প্রোডাক্ট একই ছাদের নিচে, সব সমাহার। দামের দিক থেকেও সাশ্রয়ী, মানের দিক থেকে আপোষহীন। আপনার পছন্দের দোকান সোয়াইব ইলেকট্রিক, ঠিকানা নতিডাঙ্গা, হাজরাপাড়া। ফোন করতে পারেন এই নাম্বারে 97 49 21 31 99। প্রোপাইটার জসিমউদ্দিন মণ্ডল, নতিডাঙ্গা সোয়াইব ইলেকট্রিক। ইলেকট্রিক সরঞ্জামের এক বিশ্বস্ত ঠিকানা। এফআইআর দায়েরের পর তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে 30/5/2025 তারিখ পর্যন্ত আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য এবং পুলিশ যে এখনো পর্যন্ত আইনি পদক্ষেপ নিয়েছে তা যাচাই না করেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। আপনি চ্যানেলে যে ক্রমাগত অভিযোগ তুলেছেন তা তথ্যগতভাবে ভুল, অন্যায্য, যাচাই না করা এবং অসত্য। এ ধরনের অভিযোগে কারো ভালো হবে না, বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আপনি কোনো ভালো উদ্দেশ্যে এই অভিযোগ তুলেননি, বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ। অনুব্রত মণ্ডলকে গত শনিবার ও রবিবার তলব করেছিল পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি অনুব্রত মণ্ডল। অথচ শনিবারে তৃণমূলের পার্টি অফিসে দিব্যি পৌঁছে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই আবহে এবিপি আনন্দ সম্পাদককে দেওয়া চিঠিতে পুলিশ লিখেছে, নোটিশের জবাবে চিকিৎসার কারণ উল্লেখ করে সময় চেয়েছিলেন অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তিনি প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তথ্য দেখে তদন্তকারী অফিসার অভিযুক্তর কথা জানতে পারেন এবং তদন্ত চালিয়ে নিয়ে যান। তাই তদন্ত থমকে রয়েছে এবং পুলিশ বিষয়টা নিয়ে চুপচাপ বসে আছে। সামগ্রিকভাবে এটা বলা ভুল। এটা আইনের দৃষ্টিতে এবং নির্দিষ্ট মাপকাঠি মেনেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, তা থামালে চলবে না। অনুব্রত মণ্ডলের অডিও না চালাতে বলার পাশাপাশি চিঠির শেষ অংশে এও লেখা হয়েছে, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি এই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে সরিয়ে নেবেন, নয়তো আমরা ধরে নেব এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা মাত্র। তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এতক্ষণ আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে দেওয়া চিঠি।